মমতাজকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন তৃতীয় স্বামী। নিষিদ্ধ ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য, এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ৫ আগস্টের পর থেকে টানা ৩ মাস সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন। এই ৩ মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি। বৃহস্পতিবার তার আপন ভাই এবারত হোসেন নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তার তৃতীয় স্বামী ডাক্তার এস.এম. মঈন হাসানও এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। এর আগে সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে। তিনি এখন ৪ দিনের রিমান্ডে আছেন। বৃহস্পতিবার দুপুরে এবারত হোসেন জানান, মমতাজ আপা ৫ আগস্টের পরের দিন থেকে টানা ৩ মাস সিঙ্গাইরের চর দুর্গাপুরে আমার বাড়িতেই আত্মগোপন করেছিলেন। আমার স্ত্রী, সন্তান ছাড়া পাশের বাড়ির কেউ জানতে পারেনি আপার আত্মগোপনে থাকার তথ্য। এ সময় তিনি দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, মমতাজের ভাই এবারতের বাড়ি সহ আশপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। বাইরের কোনো আগন্তুক বাড়ির আঙিনায় ঢোকা মাত্র তাদের বাড়িতে কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো। সিঙ্গাইরের আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ আইসিভাবে ভাইয়ের বাড়িতে ৩ মাস কাটিয়েছেন। এবারত হোসেন আরো জানান, মমতাজ আপার ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে নিপার নামেই ঢাকার ধানমন্ডিতে বাসা ভাড়া নেন। কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে কাকপক্ষী জানার আগেই মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন। তিনি জানালেন, গাড়ির গ্লাস ছিল কালো রঙের। এবারত আরো জানান, নিপার স্বামী প্রবাসে থাকেন। মমতাজ আপার সব ধরনের দেখভাল নিপা আপাই করতেন আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের পিএস জুয়েল। এদিকে মমতাজের আত্মগোপনের বিষয়ে বুধবার তার তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসান চঞ্চল জানান, মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয় ছিলেন। এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন। ডাক্তার মঈন হাসান আরো জানান, মমতাজের নিজের নামে মহাখালীর ডিওএসএস ৫ তলা বাড়ি এখন মমতাজের পিএস কাম বয়ফ্রেন্ড জুয়েলের দখলে। প্রসঙ্গত, মমতাজ তার বিশাল ক্যাডার বাহিনী দিয়ে হরিরমপুরের বালুমহল সহ তার এলাকার প্রতিটি বালুমহল রেখেছিল নিজের নিয়ন্ত্রণে। তার বিরুদ্ধে কেউ কথা বললেই তার পোশাক ক্যাডার বাহিনী দিয়ে করত হত্যা, গুম। ফ্যাসিস্ট মমতাজ যেন ছিলেন এই এলাকার এক মূর্তিমান আতঙ্কের নাম। পারিবারিক জীবনেও রয়েছে এই ফ্যাসিস্টের অহরহ এলোমেলো কর্মকাণ্ড। তিনি একাধিক বিয়ে করেছেন, কিন্তু একটা সংসারও টিকিয়ে রাখতে পারেনি। তবে সংসার জীবনে ভাঙাগড়ার খেলায় মত্ত থাকলেও রাজনীতির খেলায় ঠিকই জিতে যান মমতাজ। জানা যায়, আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়েই বদলে যেতে থাকে তার ভাগ্য। তেলবাজির গান ও চটুল কথাবার্তা দিয়ে দলের প্রধান শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন। পেয়ে যান জাতীয় সংসদ নির্বাচনের টিকিটও। আওয়ামী লীগের ২ বারের সাবেক এই সংসদ সদস্য ফ্যাসিস্ট হাসিনাকে সংসদেও গান গেয়ে শুনিয়ে তৈলমর্দন করতেন নিয়মিত, আর বিরোধী দলকে নিয়ে করতেন নানা হাসি ঠাট্টা আর মশকরা।